আসসালামু আলাইকুম। এখন আমি তোমাদেরকে শিখাবো কিভাবে কোনো একটা সংখ্যার গুণনীয়ক সংখ্যা সহজে বের করা যায়। মানে একটা সংখ্যার গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা কতগুলা সেটা খুব সহজেই বের করতে পারবে। দেখো, আমি যদি তোমাকে বলি 20 এর গুণনীয়ক কয়টি, তাহলে আমরা এইভাবে করে বের করব। দেখো, এটাকে মৌলিক উৎপাদকে যেভাবে ভাঙাই ওভাবে ভাঙাবো। তাহলে 2 বার গেলে 10, আবার 2 বার গেলে কত হচ্ছে 5। তাহলে এখানে একই সংখ্যা কতবার আসছে, দেখো 2 আসছে 2 বার। একই সংখ্যা যতবার আসবে আমি তার থেকে 1 বাড়ায় নিব। দেখো, এখানে 2 আসছে 2 বার, তাহলে আমি 3 নিব। গুণ 5 আছে কয়বার? একবার, তাহলে আমি আরো 1 বাড়াইলে হবে 2। এবার এই দুইটা সংখ্যা গুণ করে দেই, তাহলে কত? 6টা। তাহলে 20 এর গুণনীয়ক হবে 6টা। দেখো, তোমরা যেভাবে বের করো সেটা হলো 20 কে দুইটা সংখ্যার গুণফল রূপে প্রকাশ করো তো। যেমন 1 গুণ 20, 2 গুণ 10, 4 গুণ 5 আর কোনোভাবে ভাঙানো যায় না। দেখো, এখন কয়টা হলো গুণনীয়ক? 6টা। 6টা হইছে না গুণনীয়ক? দেখো, এই 3টা কয়টা? 6টা গুণনীয়ক হলো এখানে। তাহলে এখানেও 6টা আসছে। এখন আমি তোমাকে যদি বলি 360 এর গুণনীয়ক কয়টি? দেখো, 360 এর গুণনীয়ক খুব সহজে আমরা বের করতে পারবো। 2 দিয়ে গেলে 180, আবার 2 বার গেলে 90, আবার 2 বার গেলে 45, আবার 2 বার গেলে 15, আবার 3 বার গেলে হবে 5। দেখো, খেয়াল করে 2 কয়বার আছে? 3 বার। তাহলে 1 বাড়াইয়া নিলে হবে 4। 3 কয়বার আছে? 2 বার। তাহলে 1 বাড়াইলে হবে 3। আর 5 আছে 1 বার, 1 বাড়াইলে হবে 2। তাহলে এখানে কত হলো? 3 4 12, 12 দুগুণে 24। তাহলে 360 এর গুণনীয়ক সংখ্যা হলো 24টা। 24টা কিন্তু অনেক বেশি। এভাবে করলে এরকম 12 জোড়া গুণফল আসতো। এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ। অনেক সময় অনেকটা বাদ পড়ে যেতে পারে। এজন্য তুমি এভাবে বের করলে খুব সহজে হয়ে যাবে। আশা করা যায় বুঝতে পারছো।